অনেক দিন খুঁজছিলাম, অবশেষে তাকে পেয়ে গিয়েছি, সেই খুশিতে। ও আচ্ছা, ঠিক আছে। যাক বাবা, টাকা বেঁচে গেল, আমার কোনো চিন্তা নেই, সবও বাঁচলো। তারপর ম্যাডামের টাকার ফুচকা খেয়ে নিলাম। খাওয়া শেষে ম্যাডাম বলল, তোমরা দুজন চলে যাও, আমি আর সাব্বির আসছি, কিছু কথা আছে। ঠিক আছে ম্যাডাম। তারপর চলে গেল দুজন। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, কি এমন কথা বলবো কে জানি। যতই হোক আমার অভিশাপ তুলব না, কারণ ম্যাডাম তোর সব পোলাপান ন্যাংটা হয়ে জন্মাবে। তখনই ম্যাডাম বলল, সরি, তখন রাগের মাথায় অনেকগুলো বাড়ি দিচ্ছি। আমি মনে মনে আবার বলতে আসছে মাইরা। তখন ম্যাডাম আবার বলল, সকালে আপু বলায় অনেক রাগ হয়েছে তোমার উপর। কেন, আপনি তো আমার সিনিয়র আপু, বললে কি হয়েছে? আর ক্লাসে চোখ টিপ মারলেন কেন আমায়? তুমিও তো চুমু দেখাইছো আমায়, আর আমি? ম্যাডাম আর কিছু বলার আগেই আমার পাশের বাসার এক বড় ভাই বাইক নিয়ে এসে বলল, কি রে সাব্বির, গার্লফ্রেন্ড নাকি এটা তো? না, এটা আমাদের কলেজের ম্যাডাম। ও আচ্ছা, তা বাসায় যাবে নাকি? আমি বাসায় যাচ্ছি, গেলে চল। যাব। তখন ম্যাডামের দিকে তাকিয়ে দেখি রাগ করে আছে। তখন আমি কিছু বলার আগেই বলল, আর বলতে হবে না, যাও যাও, বাসায় যাও। আমি কিছুটা অবাক হলাম, কিন্তু আর কিছু না ভেবে বাইকে উঠে চলে আসলাম বাসার সামনে। এসে বাইক থেকে নামার পর বড় ভাই বলল, তোর ম্যাডামের হাবভাব ভালো না রে, মনে হয় তোকে পছন্দ করে। আমি তখন মুচকি এসে বললাম, ধুর, ফালতু কথা রাখো ভাই। দেখিস তুই আবার লাইন মারার চেষ্টা করিস না। ওই সিনিয়র দরজার রিনা খানের লগে প্রেম করবে কেউ? আমি তো জীবনেও না। আচ্ছা, বাসায় যা এখন। আচ্ছা ঠিক আছে ভাই। তারপর আমি বাসার ভিতরে চলে আসলাম। আসার পর দেখি বোনকে আম্মু ঝাড়ু নিয়ে দৌড়াচ্ছে। তখন বোন আমায় দেখে দৌড়ে পিছনে চলে আসলো। আমারে তখন আম্মু বলল, সাব্বির, তুই সামনে থেকে সর, আজ যাকে মেরেই ফেলবো। তখন আমি জিজ্ঞেস করলাম, কেন আম্মু, কি হয়েছে? বলে কিনা তাকে ফোন কিনে না দিলে তোর কিডনি বিক্রি করে আইফোন কিনবে। কি? আমি তো অবাক, বুঝলাম না আমার কিডনি নিয়ে সবাই পড়ে রইল কেন। কোন বোন বলল, আমি তো মজা করছি আম্মু, বুঝতে চেষ্টা করো। আজকের মতো ছেড়ে দিলাম, আর কোনোদিন বললে মারবো কিন্তু। এই বলে আম্মু চলে গেল। তখন আমি বললাম, কিরে পেতনি, তোর আমার লিভার কিডনির উপর চোখ গেল কেন? তখন বোন দুষ্টু হাসি নিয়ে বলল, আইফোন কেনার শখ তাই? তাহলে তোরগুলো বিক্রি করে কিনে নে। না রে, আমার হবু বর কান্না করবে তো। আমি অবাক হয়ে বললাম, তুই বিয়ে করলি কবে, আর বর পেলি কই? করিনি, কিন্তু করবো তো এক সময়। ও আচ্ছা, তোরটার চিন্তা আছে আর আমারটার চিন্তা নাই। তা কি চিন্তা আছে? আমার হবু বউয়ের ঘরে যখন ছোট্ট ছোট্ট ব্যাটারি হবে, শার্ট প্যান্ট পরে, তো তখনই ঝুমুর কথা থামিয়ে বলল, এই দাঁড়া, থাম থাম, ব্যাটারি মানে কি? মানে বাচ্চা কাচ্চার কথা বলছি। তা বাচ্চা কাচ্চা আবার কবে শার্ট প্যান্ট পরে জন্ম হয়? কই দেখলি, তুই পাগল হলি নাকি? আরে তুই মনে হয় জানিস না, আমি ছোটবেলায় আমার শার্ট প্যান্ট হয়ে আইছিলাম পৃথিবীতে, সাইজ তো একই, সেগুলো পিন্ডে আসবে। ঝুমুর তখন ঠিক করে এসে হেমে বলল, বলে কি? তুই কি করে জানলি তুই শার্ট প্যান্ট রেখে আসছিস? দেখ, আমাদের একটা ইজ্জত আছে না, যার কারণে পোশাক পরতে হয়, আর আমি সেই পোশাক ছোটবেলায় ভুলে রেখে এসেছিলাম পৃথিবীতে। এটা শুনে ঝুমুর ফিক করে মাটিতে বসে হাসতে লাগলো। কি হলো, এমন করে হাসে কেন? এদিকে ঝুমুর পাগলের মতো হাসতেই আছে। তখন আমি বললাম, যত হাসার হেসে নে, তুই দেখিস আমার বাচ্চাগুলো শার্ট প্যান্ট পরেই আসবে, তাদের ইজ্জত রক্ষা করতে হবে না? আর দেখিস আমি আমার কিডনি বেচে আইফোন কিনে দিব, কিন্তু তোরে না, আমার বাচ্চা কাচ্চাদের। ঝুমুর তো এখনো হাসতে হাসতে গোড়াগড়ি খাচ্ছে মাটিতে। তখন বলল হাসতে হাসতে, দেখবো নে তোর পোলা প্যান্ট শার্ট প্যান্ট পরে আসে কিনা। দেখিস, দাঁড়া, এখন একটা SMS দিয়ে রাখি। আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেল। দে মেসেজ, তুই আমি শুনি। বাবা নাটু বাটু, বিয়ে তো এখনো করি নাই, আর তোদের মার্কেটা তাও জানি না, কিন্তু তাও বলে রাখি, আসার সময় শার্ট প্যান্ট পরে আসিস, আমার মতো আসিস না ন্যাংটু হয়ে। প্লিজ তোদের বাবার মান সম্মানটা রাখিস, আর পারলে একটু ভাবসাপ নিয়ে কোট পরে আসিস। এইদিকে ঝুমুর আরও হাসতে লাগলো। বুঝলাম না হাসে কে, তখন কত লোক থাকবো, ডাক্তার থাকবো, ওদের সামনে তো লজ্জা পাইবে। তাই তো আমার বাবা নাটু বাটুকে বলছি যে শার্ট প্যান্ট পরে আসিস তোরা।
আর এইদিকে ঝুমুর হাসতে হাসতে মাটিতে পাগলের মতো গড়াগড়ি খাচ্ছে। তখন আমি ওরে বললাম, কিরে হাসস কেন তো? তুই যা, আমি হেসে নেই আরো। তুই হাস, আমি যাচ্ছি। তখনই আম্মু এসে দেখে যে ঝুমুর মাটিতে বসে পাগলের মতো হাসছে। তখন আমায় জিজ্ঞেস করলো, কিরে এরে এমন পাগলের মতো হাসছে কেন? কি জানি, তুমি জিজ্ঞেস করো। এই বলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম নিচে। তখন দেখলাম যে আম্মু খাবার দেওয়ার সময় মিটমিট করে হাসছে। আমি কিছুই বুঝতে পারলাম না। তখন আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আম্মু? তখন আম্মু বলল, তুই খেয়ে নে। এই বলে আম্মু খাবার দিয়ে চলে গেল হাসতে হাসতে। আমি মনে মনে বুঝতে পারছি আমার দেওয়া কথা মনে হয় বোন বলে দিছে। তা আমার কি? তারপর খেয়ে বাসার বাইরে যেতে চাইলাম, কিন্তু শীত লাগছে বলে গেলাম না। চলে গেলাম রুমে গিয়ে ফোনটা নিয়ে নতুন একটা ফেসবুক আইডি খুললাম। আগের একটা আইডি আছে, তাও আর একটা খুললাম। আজাই রাখা আমার কি। আইডির নাম দিলাম কঠিন বাতাসে লুঙ্গি আকাশে। পাসওয়ার্ড দিলাম শার্ট নাই প্যান্ট আছে। তারপর কিছু ফ্রেন্ড অ্যাড করলাম। তারপর কিছুক্ষণ ফেসবুকের রাস্তায় ঘোরাঘুরি করলাম। পরে মোবাইল থুয়ে খাবার খেয়ে এসে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে এসে বোন উঠিয়ে দিল কোচিংয়ে যাওয়ার জন্য। কি আর করার, কম্বলি কি সারে এই শীতের সকালে। তাও কষ্ট করে উঠে ব্রাশ করে রেডি হয়ে চলে গেলাম কোচিংয়ের দিকে। বাইরে এসে দেখি আজ আরও কুয়াশা বেশি পড়ছে। ভাবলাম আজকে কেউ নাই, আজকে আবার একটা গান গাওয়া যাক খালি গলায়। রাস্তায় যখন কাউকে দেখছি না তাহলে হয়তো কোনো সমস্যা হবে না। হাঁটতে লাগলাম আর জোরে জোরে গান গাইতে লাগলাম। এই চুমকি চলেছে একা পথে, রাস্তায় মুতেলে দোষ কি তাতে, মুতো মুতো আরো মুতো। কোন হারামজাদা রে? আয় তোরে বাসঘর দেখাই। সকালবেলা কি উল্টো পাল্টা গান গাইছে। তখন আমি আবার আগের মতো দৌড় দিলাম, কারণ সকাল সকাল মার খাওয়ার ইচ্ছা নাই। সামনে গিয়ে দেখি কে যেন একটা কালো কোট পরে দাঁড়িয়ে রয়েছে, পুরো মুখটা ঢাকা। একটু সামনে যেয়ে বুঝতে পারলাম যে এটা একটা মেয়ে। তখন আমি ওখান থেকে চলে যেতে লাগলাম। তখন মেয়েটা আমাকে হাতের ইশারায় ডাকলো। আমি কাছে গিয়ে বললাম, জি বলুন। মেয়েটা আস্তে করে বলল, আর একটু সামনে আসো, জোরে বলা যাবে না, সমস্যা হবে। তখন আমিও একটু কাছে গেলাম। যাওয়া মাত্রই আমার চোখগুলো ধরে আমার ঠোঁটটা তার দখলে নিয়ে কিস করতে লাগলো। আমি তো পুরাই ব্যাককেল হয়ে গেছি কাণ্ড দেখে। 5 মিনিট পর ছেড়ে দিল, দৌড়ে চলে গেল মেয়েটা। আর আমি অবাক হয়ে দাঁড়িয়ে দেখছি তার চলে যাওয়ার দিকে। করলো কি এটা? কিছুক্ষণের মধ্যেই সে কুয়াশার আড়ালে হারিয়ে গেল। আর আমি সেখানে চুপ করে বসে বললাম। প্রথম কোনো মেয়ে কিস করলো, তাই একটু শখ হয়ে গেছি। বসে বসে ভাবতে লাগলাম, কি হলো এটা? যাই হোক, পেস তো ভালোই লাগলো, কিন্তু কে এটা? আমার নিরীহ ইজ্জত লুটে নিল, এত বড় সর্বনাশ করে চলে গেল। তখন আমি আরও নানান চিন্তা করতে লাগলাম। আহা, কতই না মজা চুমু খাওয়া, হেভি টেস্ট। তখনই আমার একটা কথা মনে পড়লো, এই যা বাংলা ছবিতে দেখছি কিস করলে নাকি প্রেগনেন্ট হয়ে যায়। তাহলে আমি কি বাবা হয়ে যাব নাকি? এই না, এটা তো মুভি না। আর আসল কাজ তো এখনো হয়নি, চিন্তা নাই। কিন্তু তবুও যদি কোনো দিন এসে বলে যে আমি বাবা হতে চলেছি,